আমার আজকের রেসিপি ওয়াটার স্পিনাচ বা কলমি শাক। বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্যের উপকারে কলমি শাকের জুড়ি মেলা ভার। আর এভাবে যদি শাকটা রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু স্বাদেও এর জুড়ি মেলা ভার। আর ভাত পাতে এটা খাওয়ার সময় যদি একটু কাসুন্দি নিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, খুবই সুন্দর লাগে। তো চলুন উপকরণগুলো দেখে নেওয়া যাক। কলমি শাক করতে আমি নিয়েছি এক আঁটি শাক, যেটা কুচিয়ে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। আর একটা বড় পেঁয়াজ নিয়েছি, সেটা কুচিয়ে রেখেছি। আর ফোড়নের জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা, একটু কালো জিরে আর ৯-১০টা রসুনের কোয়া বাটা। আপনারা ইচ্ছা হলে রসুনের কোয়া কুচিয়ে বা গ্রেট করেও নিতে পারেন। এবার ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়ে এতে আমি 10-15টা মটর ডালের বড়ি একটু ভালো করে মিডিয়াম ফ্লেমে মিনিট খানেক ধরে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। এটা কিন্তু সমানে নাড়তে হবে, না হলে বড়িগুলো পুড়ে যাবে। মিনিট খানেকও লাগবে না, ওই 30 সেকেন্ডের মধ্যে একটু নাড়াচাড়া করলেই বড়িগুলো লাল লাল হয়ে যাবে। আমার বড়িগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিলাম একটা পাত্রে। এবারে বাকি যে তেলটুকু এতে আমি ফোড়ন দিলাম দুটো শুকনো লঙ্কা একটু ভেজে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে 1/2 টিস্পুন। এবারে আগে থেকে বেটে রাখা যে রসুন, সেই রসুন বাটাটা দিয়ে দিলাম ফোড়নে। এবার সমস্ত কিছু মিলে একটু ভাজা ভাজা করে নেব। অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এবারে সমস্ত উপকরণ একসঙ্গে মিলে একটু ভাজবো। আর পেঁয়াজগুলো খুব লাল ভাজা হবে না, হালকা লাল লাল ভাজা হবে। এটা মিডিয়াম ফ্লেমে মিনিট 2 নাড়াচাড়া করে নিলেই পেঁয়াজটা হালকা লাল ভাজা হয়ে যাবে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা কলমি শাকগুলো। কলমি শাক কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন সি আর আয়রন রয়েছে। এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কিন্তু কাজ করে। তো যাই হোক, কলমি শাকগুলো দিয়ে দেওয়ার পরে এবারে এটাকে আমি একটু ঢাকা দিয়ে মিনিট 2 মিডিয়াম ফ্লেমে রেখে দেবো, যাতে শাকগুলো থেকে জল বেরিয়ে যায় এবং শাকটা সেদ্ধ হয়ে যায়। মিনিট 2 পর ঢাকাটা খুলে নিলে দেখা যাবে যে শাকটা সেদ্ধ হয়ে এসছে। শাকটা খুব নরম, তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আর জলটাও শুকিয়ে এসছে। আরও মিনিট 2 মিডিয়াম ফ্লেমে এরকম আমরা নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি দিয়েছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ আর 1.5 টিস্পুন মতো চিনি। মিষ্টি যারা খাবেন না তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন, মিষ্টি দেওয়ার দরকার নেই। এবার এটা আবার একটু ভালোভাবে আমরা নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নেব। এটা ভালোভাবে নাড়া হয়ে গেলে আমরা আগে থেকে যে ভেজে রাখা বড়িগুলো, সেই বড়িগুলো এই শাকের মধ্যে দিয়ে দেব এবং আরও মিনিট খানেক ধরে ভালোভাবে নেড়ে নেব। আর বড়িগুলো আপনারা ভেঙে শাকের মধ্যে দিয়ে দিতে পারেন, আমি কড়াইতে একটু খুন্তি দিয়ে ভেঙে নিয়েছি। এতে এই সময় বড়িগুলো দিলে হয় কি, এটা শক্তও থাকে আবার খেতেও খুব ভালো লাগে। তো আরও মিনিট 2 হাই ফ্লেমে নাড়াচাড়া করলে রেডি আমাদের কলমি শাক। রেসিপিটা বাড়িতে ট্রাই করে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রান্নার ফার্দার নোটিফিকেশান পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন।